Hello everyone, welcome to our channel and as we had discussed earlier আজ আমাদের ডিসকাশনের টপিক হবে ইন্ডিয়ান ক্যাপ্টেন্স। তো জাস্ট রোহিত শর্মা নতুন ওয়ার্ল্ড কাপ জিতলো, তার আগে ছিল আমাদের বিরাট কোহলি এবং তার আগে সবাই জানে যে আমাদের তিনটে আইসিসি ট্রফি পাওয়া মহেন্দ্র সিং ধোনি আছে, সৌরভ গাঙ্গুলি আছে, রাহুল দ্রাবিড় অনেকে। তো আজকের টপিক মেনলি আমরা বলবো যে রোহিত শর্মা এই একটা ওয়ার্ল্ড কাপ জেতার পরে আমরা কি রোহিত শর্মাকে বেটার দেন বিরাট কোহলি এবং সৌরভ গাঙ্গুলি বলতে পারি? তো এই এই নিয়েই আজকে আমাদের ডিসকাশন শুরু করা যাক। তো শুরু করো, কেউ আছে? রোহিত শর্মাকে আই থিঙ্ক এখনই এত বড় তো প্রমিনেন্ট ক্যাপ্টেনদের সাথে তুলনা করা তো একদমই সুযোগ জায়গা নেই। অবভিয়াসলি হি হ্যাজ ওয়ান আইসিসি টুর্নামেন্ট, হি হ্যাজ টেকেন দি টিম টু আ ফাইনাল। তবে পিওরলি বিকজ অফ দ্য ইম্প্যাক্ট এখনো পর্যন্ত রোহিত শর্মা একটা ভালো মেন্টালিটি এনেছে, ফিয়ারলেস মেন্টালিটি, যেটা বিরাট কোহলি টেস্ট এনেছিল। আমরা 2016, 18, 19 এই পিরিয়ডটায় দেখেছি কোভিড এর আগে। রোহিতকে এক্ষুনি অত বড় জায়গায় তুলে দেবো না, তবে হ্যাঁ নিশ্চয়ই একটা ভালো ফিয়ারলেস ক্রিকেট খেলার ধাঁচ এনেছে। উইদিন 7 মান্থ দুটো ওয়ার্ল্ড কাপের ফাইনাল যথেষ্ট অ্যাটলিস্ট কনসিডারিং কনসিডার টেস্ট করতেই হবে না। চ্যাম্পিয়নশিপ অলসো ডব্লিউটিসি ফাইনাল অলসো। ডাব্লিউটিসিটা হয়তো কিছুটা না হিসাবে ডিফল্টই, বাট মানে ওটাতে হয়তো খুব একটা রোহিত শর্মার একদম ডাইরেক্ট হাত ছিল কিনা সন্দেহজনক, মানে ওটা হয়তো হিসাবে ডিফল্ট আমরা উঠতামই এই ধরনের একটা ব্যাপার। কিন্তু ওডিআই টি20 দুটো ওয়ার্ল্ড কাপের ফাইনালে তোলা এত কম পিরিয়ডের মধ্যে একটা ক্রেডিট তো আর দিতেই হয়। আর একটা জেতা আরেকটা সেখান থেকে। আরেকটা একটা আরেকটা ক্রেডিটও দিতে হবে যে 21খানা ওয়ার্ল্ড কাপের ম্যাচ 50 ওভারের টি20 মিলিয়ে 21খানা, ইফ আই এম নট রং, একটা দুটো ভুল হতে পারি, যাই হোক 20খানাও যদি আমি অ্যাভারেজ ধরি, 20খানা ম্যাচের মধ্যে 19খানা জেতা, তো অবভিয়াসলি সেটা কোনো চারটিখানি কথা না। যদিও বা 50 ওভারের ওডিআই ওয়ার্ল্ড কাপটা ইন্ডিয়াতে হয়েছিল, তো পিচ সব জানা এক্সেট্রা, ওয়েস্ট ইন্ডিজটাও মিনি ইন্ডিয়াই বলা যায় তো। কিন্তু অবশ্যই অবশ্যই মিনি ইন্ডিয়া বলা যায়, কেননা কেননা যে সমস্ত পিচ আমরা পেয়েছি ওটা অনেকটাই পরিচিত টাইপের। বেস্ট তো সুটেড স্টিল ফর আস। একটা ওয়ার্ল্ড কাপে, কিন্তু যাই হোক এবার সেখানে অনেক যুক্তিতর্ক আবার শুরু হয়ে যেতে পারে, একটা পয়েন্টের এগেন্স্ট আরেকটা পয়েন্ট, কিন্তু যাই হোক 20খানা ম্যাচ কি 21খানা কি 22খানা ম্যাচের মধ্যে মাত্র একখানা হার, তাও কিনা ফাইনালে গিয়ে, তো সেখানে তো ক্রেডিট অবশ্যই দিতে হবে। নিশ্চয়ই। দেখো সেটাই হচ্ছে রোহিত একটা শর্মার ব্যাপার। হ্যাঁ, আমার একটা বলো। কথা, তুলনা করার আগে ওই ক্যাপ্টেনের ক্যারিয়ারটা এন্ড হলে তুলনা করাটা বেটার। এক্ষেত্রে আমরা বিরাট কোহলি, গাঙ্গুলি, ধোনিকে কম্পারিজন করতে পারি। রোহিত শর্মা এখনো কারেন্ট ক্যাপ্টেন, তো এখনো তাকে ডেলিভার করতে হবে, এখনো অনেক ম্যাচ পড়ে রয়েছে। তো রোহিত শর্মা ডিবেট থেকে যতটা দূরে থাকবো ততটা বেটার, কারণ দেখা যাক ভবিষ্যতে সে কি করে, তারপরে রিটায়ারমেন্টের পরে বা ক্যাপ্টেন্সি থেকে সরে আসার পরে আমরা একটা তুলনা করতে পারি। আমার মতে এখন তিনজনের দিকে ফোকাস করা দরকার, ধোনি, বিরাট কোহলি এবং গাম্ভীর। না তবে তবে অপূর্ব, আমরা একটু হয়তো যে টপিক নিয়ে শুরু ফ্যানের করলাম না সেই টপিক এসি। থেকে একটু হয়তো দূরে সরে যাচ্ছি। আমাদের টপিকটা কিন্তু বেসিক্যালি ওটাই যে রোহিত শর্মা কি বেটার দেন বিরাট কোহলি অ্যান্ড সৌরভ গাঙ্গুলি। যেহেতু সৌরভ এক্স্যাক্টলি গাঙ্গুলি কোনো এক্স্যাক্টলি কাপ পায়নি, বিরাট কোহলিকেও আমরা ওয়ান অফ দ্য বেস্ট ক্যাপ্টেন হিসেবে ট্রিট করি। তারা অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো, আমরা আমরা ইংল্যান্ডে গিয়ে করি, ইংল্যান্ডকে সবাই কি হারানো, করে? সেই ব্যাপারটা করেছিল। হ্যাঁ সেইটাই আমরা সেই ডিসকাশন করব ডেফিনেটলি। ওভারঅল ইন্ডিয়ার ম্যাপ যদি দেখতে চায় এবং রোহিত শর্মা এখনো তার ক্যাপ্টেন্সি সুভাষ, করে তুই যাচ্ছে, এখানে তো যেটা সেটা বললি ডেফিনেটলি করবো। অস্ট্রেলিয়াকে হারানো, সেটা কিন্তু হ্যাঁ, টেকনিক্যালি অজিঙ্ক্য রাহানের আন্ডার। বিরাট সেটা কোহলি বলতে হ্যাজ পারো, গন হ্যাঁ ডেফিনেটলি। ট্রু সিরিজ ট্রু ট্রু 2018-তে কিন্তু বিরাট কোহলি একবার সিরিজ একবার তো হারিয়েছে, একবার বিরাট কোহলি থাকাতেই হারিয়েছে। হ্যাঁ হ্যাঁ রাহানের হ্যাঁ সেকেন্ড টাইম ছিল। অস্ট্রেলিয়ান টিমটার মধ্যে মানে ম্যাক্সিমাম প্লেয়ার গুলোই ছিল না, বাট যাই হোক জেতা ইজ জেতা, না, ম্যাক্সিমাম নো প্লেয়ার ডাউট। বলতে দুটো প্লেয়ার ছিল অ্যাবসলিউটলি। না, ওই হ্যাঁ, তোমার স্মিথ আর ওয়ার্নার ছিল না, আর যে ম্যাক্সিমাম ইন্ডিয়া প্লেয়ার কোথায়? ইন্ডিয়া টিমটা কি নিয়েছিল টেস্টে সেটা তো আমরা সবাই ওয়ার্নার আর জানি। স্মিথ, ইন্ডিয়ার এক একটা ম্যাচে মানে যে চারটে বোলারই সেদিন ডেবিউ করছে, এরকম লাইন আপ ঠিক নিয়ে ঠিক ইন্ডিয়া ঠিক ঠিক অস্ট্রেলিয়াকে হারিয়ে এসেছে, সেই ব্যাপারটা ঠিক মাথায় ঠিক রাখতে হবে কিন্তু। সুন্দর, মানে কিন্তু শার্দুল ঠাকুর এরা খেলে এসছে। হ্যাঁ এরা খেলে এসছে, এখানে ওয়াশিংটন সুন্দর সুন্দর খেলতো এখানে তখন। এখানে যখন রোহিত, বিরাট আর সৌরভ গাঙ্গুলির কম্পেয়ার করা হচ্ছে, তবে অবশ্যই আমার মতে হোয়াইট বল এন্ড রেড বল দুটোকে আলাদা করে কম্পেয়ার করাটাই ভালো, কেননা ওভারঅল অবশ্যই বলে অবশ্যই। দিলে টেস্টে ভালো না, ওডিআইতে ভালো না, ও টি20তে ভালো না, সবাই সবার মতো না করে এই মত দেবে। মোমেন্টটা হয়তো আমরা একটা আমাদের ডিসকাশনের টপিক হিসেবে ওভারঅল একটা হোয়াইট জানতে চাইছি, তোমার কি মত, মানে এই তিনজনের মধ্যে কাকে সবচেয়ে বেশি এগিয়ে রাখবে ওভারঅল, নট স্পেসিফিক্যালি সামথিং বাট ওভারঅল। বলো 10 বল। ওভারঅল হিসাবে বলতে গেলে আমি তো সৌরভকে এগিয়ে রাখবো, কেন সৌরভ গাঙ্গুলি যেই সময় করেছেন, সেই সময় যে অস্ট্রেলিয়ান টিমকে ছেড়ে দিয়েছে, সেই সময় যে জিম্বাবুয়েন টিম ছিল, সে আজকে হয়তো ইন্ডিয়ান টিমকে একটা দুটো ম্যাচে হারিয়ে দিতে পারে। তো অবশ্যই আমি সৌরভকে এগিয়ে রাখবো, ওই সময় যে টিম ছিল আমরা যাদেরকে টাফ ফাইট দিয়েছি, তো আমি তো অবশ্যই সৌরভকে এগিয়ে রাখবো। হ্যাঁ অপূর্ব কি মনে হয়? আমি 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 যদি মনে করি সত্যিকারে তিনজন ক্যাপ্টেনের কম্পারিজনে আনি, রোহিত শর্মা, বিরাট কোহলি আর সৌরভ গাঙ্গুলি, আমার মতে আমি রোহিত শর্মাকে এখনো ধর্তব্যের মধ্যে আনছি না, কারণ তার এখনো টেনিওর বাকি রয়েছে। টেনিওর যখন বাকি, আমি তখনও কম্পারিজন করতে পারবো না ওয়েদার হি ইজ বেস্ট অর নট। তো কনসিডার করছি গাঙ্গুলিকে বেটার দেন বিরাট, এই কারণে কারণ গাঙ্গুলি টিমটাকে বানিয়েছিল স্ট্রং ভাবে,
ইন্ডিয়া টিম যে ফাইট করতে পারে সেই ফাইট করার ব্যাপারটা গাঙ্গুলির মধ্যে দিয়ে আমরা পেয়েছিলাম। তো যখনই কম্পারিজন আসে, ইভেন ইফ ইউ ইনক্লুড ধোনি অলসো, আমি নো ডাউট সৌরভ গাঙ্গুলিকে বেস্ট ক্যাপ্টেন হিসেবে মেনে নেবো। কিন্তু ওকে। মানে আমরা তো দেখছি লোকে বলছে যে সৌরভ গাঙ্গুলিকে ক্রেডিট চোর, মানে এখন রোহিত শর্মাকে ক্যাপ্টেন বানিয়ে সৌরভ গাঙ্গুলি নাকি স্টেটমেন্ট দিয়েছে, আমি জানি না ওটা সত্যি না ভুল। না, সৌরভ সত্যি গাঙ্গুলি নাকি সত্যি স্টেটমেন্ট স্টেটমেন্ট দিয়েছে, দিয়েছে সত্যি যে স্টেটমেন্ট দিয়েছে। আমি ওকে ক্যাপ্টেন অ্যাকচুয়ালি বানিয়েছিলাম, তাহলে এখন মানে সবাই বলছে স্টেটমেন্টটা, যে সৌরভ ক্রেডিট নিচ্ছে। সৌরভের স্টেটমেন্টের টাইমিংটা খারাপ, মানে ও যেভাবে কথাগুলো বলেছে, মানে অবশ্যই ওটা ডাবল মিনিং নেওয়া যায়, যেটা কিনা এইখানে সৌরভ এতদিন বলে না। বাট এইখানে যেটা গাঙ্গুলির বিরোধিতা করা উচিত, কারণ যখন বিরাট কোহলি প্রেস কনফারেন্স করছিল যে আমাকে না বলে সরানো হলো এরকম একটা কথা, তখন গাঙ্গুলি কিন্তু বলেছিল যে আমি কাউকে সরাইনি বা কাউকে বসাইনি। আমার পয়েন্টটা কিন্তু কোহলিকে অ্যাকচুয়ালি বলা হয়েছিল। স্টেটমেন্টের দিকে আমি যেতে চাইছি না, আমি বলছি লোকে বলছে যে সৌরভ গাঙ্গুলি ক্রেডিট থিপ। এবার আমরা সেই সৌরভ গাঙ্গুলি টিম না, বানিয়েছিল এই ক্রেডিট লজিকে থিফটা, যদি যায়, তাহলে তো ওই মানে ব্যাপারটা ওইরকমই হয়ে ক্রেডিট যাচ্ছে না। থিফটা বোঝাতে গেলে তাহলে তো ধোনির থেকে স্টেটমেন্টটা নিয়ে কথা বলতেই হবে। ধোনির ক্রেডিট থেকে আমরা কি তাহলে করে হয়? ক্রেডিটটা নিয়ে চলে যাচ্ছি। না না কিসের এতদিন তো লোকে ধোনিকে ক্রেডিট থিপ বলতো, তাহলে ধোনির থেকেও তো আমরা ক্রেডিট নিয়ে চলে যাচ্ছি গাঙ্গুলিকে দিয়ে। না না ধোনির থেকে কোনো ক্রেডিট নেওয়া হচ্ছে না, ইনফ্যাক্ট গাঙ্গুলিকে অনেক সময় ক্রেডিট দেয়া হয় না। গাঙ্গুলির যেটা প্রাপ্য, একদম। আর একটা মানে বিগেস্ট ড্রব্যাক ইন হিজ হোল ক্যারিয়ার অ্যাজ অফ নাও, বি ইট অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর, বি ইট অ্যাজ এ ক্যাপ্টেন, বি ইট অ্যাজ এ প্লেয়ার, ও কোনো সিলভার বেল বা ট্রফি পায়নি। ট্রু ট্রু। এ হচ্ছে সবচেয়ে 2002-এ ন্যাটওয়েস্ট পেয়েছে, বাট এবং জেতা ন্যাটওয়েস্ট পেয়েছে। 2000 সালেও জেতা ন্যাটওয়েস্টটা বৃষ্টির জন্য, মানে আমার মনে আছে 2000 সালে খেলা, চ্যাম্পিয়ন্স চ্যাম্পিয়ন্স ট্রফি, ট্রফি। চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন্স ট্রফি, এক্স্যাক্টলি। ও সরি, শ্রীলঙ্কাতে। শ্রীলঙ্কার এগেনস্টে লঙ্কানস আর প্রেইং ফর দ্য রেন, হুম। এরকম ম্যাচ প্ল্যাকার্ডস লোকে ম্যাচটা জেতাই ব্যাক ছিল টু আমাদের, ব্যাক ম্যাচটা টু, জেতাই ছিল নট আমাদের। নট জাস্ট ম্যাচ, সৈকত দা, ম্যাচ নয়, 2 ম্যাচেস ব্যাক টু ব্যাক। ব্যাক টু ম্যাচেস, কারণ রিজার্ভ Correct. ফাইনাল ফার্স্ট তো ম্যাচে 220 সামথিং, সেকেন্ড ম্যাচে 210 সামথিং ইন্ডিয়ার বোলিং করে অল আউট করেছিল ওদের। তো এবারে যেহেতু দেখো খাতায় কলমে ট্রফি নেই, সৌরভকে পিছিয়ে রাখে সবাই, সেইটা একটাই কারণে। সৌরভও কিন্তু একটা টিমকে সাউথ আফ্রিকার মতো জায়গাতে ফাইনালে নিয়ে গেছে। দুটো ঠিক ম্যাচ ঠিক। হেরেছিল, অস্ট্রেলিয়ার সাথে হেরেছিল গ্রুপ স্টেজেসে, অস্ট্রেলিয়ার সাথে হেরেছিল শুধু ফাইনালে। অস্ট্রেলিয়ার সাথে হেরেছে ফাইনালে। ঠিক আর আছে, সেই তো সেই সেই টাইমের অস্ট্রেলিয়া। আর সেই টাইমে আর সেই time এ টাইমে অস্ট্রেলিয়া। আর এক্স্যাক্টলি। আর ক্রিকেট মানে কতটা এটা ক্রুয়েল খেলা, আর ক্রিকেট কতটা ক্রুয়েল খেলা 2003-এ, সরি 2002 আর 2003-এ যে ইন্ডিয়া অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ অস্ট্রেলিয়াতে হলো, সেখানে পার্থিব প্যাটেলের একটা স্ট্যাম্পিং এর জন্য, একটা স্ট্যাম্পিং মিসের জন্য, আমি জানি না এখানে কতজন মাথায় মনে আছে তাদের, বাট যারা আমাদের এটা ভিডিওটা মনে দেখে না তারা থাকলে জানে, মানে একটা স্ট্যাম্পিং, পার্থিব সবার প্যাটেলকে মনে আছে। সামনে স্ট্যাম্পিং পেলে আমি মিসের জন্য এখনো আমরা থাপড়াবো। 2-1, আমরা কুমলের একটা স্টিভ ওয়াকে করা লাস্ট টেস্ট ম্যাচের লাস্ট ডে স্ট্যাম্পিং মিস করলো, তখন স্টিভ ওয়া 14 না 15-তে খেলছিল, স্ট্যাম্পিং মিস করলো, স্টিভ ওয়া চলে গেল 90-তে, 90 করে আউট হলো, ম্যাচ ড্র হয়ে গেল, নালে ওই 2-1 এর সিরিজ আমরা জিতেছি। দেখো মানে সৈকত দা আগের দিন গ্রুপে একটা খুব ভালো কথা বলেছিল, যেটা আমার খুব মানে মনে লেগেছিল। ক্রিকেট খেলাটা এমনই না, মানে উইন আর লসের মধ্যে ডিফারেন্সটা কিন্তু খুবই অল্প, বাট আমরা একদম ক্রেডিটটা একদম। দিই বিরাট বড়। একটা ওয়ার্ল্ড এক্স্যাক্টলি। কাপ আমরা হয়তো এই সাউথ আফ্রিকার সঙ্গে এই ফাইনালটা হয়তো হেরে যেতে পারতাম। এই তো কে বলতে হয়তো পারে না, হারার মিলারে কথাই ছিল। সূর্যকুমার যাদবের একটা পা যদি ওইদিকে পড়ে যেত তাহলেই বলটা 6 ছিল। বা এক্স্যাক্টলি তুমি যদি বলো যে রোহিত শর্মার 2023-এর ফাইনালটা ওই টপের যদি না হতো, বা একটা হেডের যদি একটা এজ লেগে যেত, লেগে কে যেত। বলতে পারে ওটা ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিততো। বাট কেউ এক্স্যাক্টলি। মনে রাখে না, এন্ড অফ দ্য ডে কিন্তু কে জিতলো কে অনলি দ্য হারলো ট্রফি ওটাই ম্যাটার করে। ম্যাটার্স, অনলি দ্য সেম ট্রফি ম্যাটার্স। 2003 বা আজকালকার যুগে যে এসেও আমি বলবো আমরা হয়তো কম্পারিজন করছি, বাট আমাদের এখন নেক্সট যে লাইন আপ, নেক্সট 4 বছরে 7টা আইসিসি ট্রফি। এবার হয়তো যদি দুটো কেউ আমরা শুধু জিতবো আইসিসি, মিনিমাম। শুধু শুধু যদি আইসিসি কনসিডার করে, তাহলে হয়তো দুদিন পরেই আমরা হয়তো বলবো যে শুভমান গিল ইজ বেটার ক্যাপ্টেন দেন রোহিত শর্মা, বা সূর্যকুমার এক্স্যাক্টলি। যাদব বেটার ক্যাপ্টেন দেন। ওভাবে এক্স্যাক্টলি। কম্পারিজন করা যায় না। সৌরভের এক্স্যাক্টলি। আমলে কোনো টি-20 ওয়ার্ল্ড কাপ ছিল না, কোনো ডাব্লিউটিসি ছিল না, 4 বছর অন্তর অন্তর একটা খেলতে হতো। ওয়ার্ল্ড তো কাপ হতো, হ্যাঁ। বেসিক্যালি একটা ক্যাপ্টেন তার ক্যাপ্টেন্সি টেনিওরে হয়তো একটা ম্যাক্স টু ম্যাক্স দুটো আইসিসি টুর্নামেন্ট খেলার সুযোগ পেত। এখন এক্স্যাক্টলি। একটা ক্যাপ্টেন্সি তার টেনিওরে মোটামুটি 10টা খেলে, তার মধ্যে যদি তুমি 2-3টে না যেত, আমি তো কনসিডার করতে পারি না তাকে একটা অ্যাজ এ ক্যাপ্টেন। ঠিক আমার ঠিক মানে ঠিক। মানে এরকম যেটা একটা খুব ব্যাপার। যেটা খুব সব ভ্যালিড থেকে পয়েন্ট, খুব ভ্যালিড যেটা পয়েন্ট সব থেকে পলাশ। এক্স্যাক্টলি খুব ভালো বলেছিস পলাশ, যেটা এক্স্যাক্টলি সব থেকে বড় কম্প্যারিজন সৌরভ গাঙ্গুলির সাথে যে লোকটার করা হয় সেটা হয়তো ধোনি, বা এখন হয়তো যেটা শুরু হচ্ছে দেখলাম ট্রেন্ড, যে ইজ রোহিত শর্মা বেটার ক্যাপ্টেন দেন ধোনি। এবার ধোনির কেরিয়ার রেকর্ড অবশ্যই নিঃসন্দেহে ধোনি দুটো ওয়ার্ল্ড কাপ এনেছে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এনেছে, 3টে আইসিসি ট্রফি এনেছে, নো ডাউট। এখানে বাট এখানে একটা বাট কথা সৈকত, কতগুলো আইসিসি চ্যাম্পিয়ন্স কতগুলো ট্রফি ট্রফিটাকে, কতগুলো ট্রফি হ্যাঁ ধোনি রিপ্রেজেন্ট করেছে অ্যাজ এ ক্যাপ্টেন? 9খানা মোস্ট প্রবাবলি, 9 বা 11 ট্রু। হতে পারে, বাট 9খানা টুর্নামেন্টে ক্যাপ্টেন ছিল
ধোনি, তার মধ্যে তিনটে, এবার তার মধ্যে দুটো একদম শুরুতেই, 2013 একটু মাঝামাঝি। মোস্ট অফ দেম ওয়াজ প্রিভিয়াস টিমস প্লেয়ার্স, কিন্তু যেই ট্রানজিশন হলো, ট্রানজিশনের পরে সাকসেস কই? 2011-র পর থেকে 2017 অব্দি 6টা টি-20 ওয়ার্ল্ড কাপে ফাইনাল ছিল, মানে ফাইনাল নয়, আমরা খেলেছি 6টা টি-20 ওয়ার্ল্ড কাপ, সাকসেস কই? মানে যদি ধোনি সেই চ্যাম্পিয়ন্স লেভেলেরই ট্রফিটাও ক্যাপ্টেন কিন্তু হতো, টি-20 ম্যাচই ছিল একটা, ওই হ্যাঁ, কন্ডিশন। 130 এক্স্যাক্টলি। 130 করে 130 আর একটা করেছিলাম কথা আমরা। আমি বলছি 2000 মানে অ্যাজ এ ক্রিকেট ফ্যান বা যেভাবে চলছে সোশ্যাল মিডিয়া, 2013 চ্যাম্পিয়ন্স ট্রফিটাকে আমরা যেভাবে দেখি যে বিশাল বড় ব্যাপার, আমরা জিতেছি এরকম একটা ব্যাপার, 2002-তে কিন্তু যেটা শেয়ার হলো সেটাকে কিন্তু আমরা অতটা গুরুত্ব দিই না। ওটাও কিন্তু গাঙ্গুলি ট্রফি, যদি ক্যাপ্টেন হিসেবে ট্রফি ধরা হয়, কিন্তু ওটাই কিন্তু কিন্তু ওরা কাউকে আমি জয়েন্ট গুরুত্ব উইনার, দিতে দেখিনি। জয়েন্ট হাফ ট্রফি উইনার্স বলে, বলেই, হাফ ট্রফি। জয়েন্ট হাফ জয়েন্ট ট্রফি, উইনার্স বলেই দেয় না। না, তবে না, এক্স্যাক্টলি। রোহিত মানে বরঞ্চ শর্মাকে আমি আমার প্রেজ মতে করবো। আমার মতে বরঞ্চ এখানেই আমার মতে এক এখানেই সেকেন্ড, মানে লাক লাক ডিটারমাইন্স, লাইক কে লাক ক্রেডিটটা পাবে আর ডেফিনেটলি। কে পাবে না, কিছুটা লাক অবশ্যই একটু ফ্যাক্টর করে। না, একটু আগে আমি একটা কথা বললাম যে পার্থিব প্যাটেলের মিসটা যেটা ক্রুয়েল, সৌরভের কপাল কতটা খারাপ, যদিও আমি সৌরভের সম্পর্কে অনেক নেগেটিভ কথাও বলি, কিন্তু সৌরভের কপাল এতটাই খারাপ যে 2002-এর যেটা শ্রীলঙ্কাতে ওর চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার কথা, বৃষ্টিতে নষ্ট হয়ে গেল। 2000 যেখানে কিনা কেনিয়াতে চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে, ইন্ডিয়া অত ভালো ব্যাটিং করলো, সৌরভ 100 করলো আর দ্রাভিড 100 করলো, আই থিঙ্ক, আর দ্রাভিড 90 সামথিং করেছিল, যেখানে সচিন রান আউট হয়ে গেছিল সৌরভের একটা বাজে কলে। ওই ম্যাচে 270 টার্গেট দিয়েছিল, সেখানে কিনা নিউজিল্যান্ডের 100 না 120 রানে 5 উইকেট পড়ে গেছিল। সেখান থেকে ক্রিস হ্যারিসকে নিয়ে কোথায় মানে ক্রিস কেন্স 100 না 140 লাক করে দিল। ওটাতে আর লাক, লাক ম্যাটার ওটাতে করে। লাক বললে কি ইভেন করে হবে? ইভেন না না, লাক বলতেই হবে, কারণ ক্রিস কেন্সের ক্যাচও মিস হয়েছে, দুখানা ক্যাচ মিস হয়েছিল, তো এইভাবেই বল, ক্যাচ এগুলো কারো ক্যাচ মাথায় মিস থাকে না ক্যাচ মিস হলেও তো লাক নয় না, ওটা ক্যাচ মিসটা তো খেলার পার্ট। পার্ট অফ দ্য না, গেম। সব অবশ্যই ওটা মোমেন্টস, লাক, সব পার্ট অফ দ্য মোমেন্টস। গেম। অবশ্যই লাক, পার্ট অফ দ্য ওইগুলো গেম, নিয়ে বাট তবে অলসো পার্ট অফ লাক। পিওরলি একটা জিনিস বলতেই হবে যে রোহিত শর্মা যে কারেন্ট টিমটাকে বানিয়েছে, জানি না, হুম ইন্ডিয়ার মাঝখানে অনেকগুলো ক্যাপ্টেন লজিক চলে এসেছিল, সবাই হুম ক্যাপ্টেন্সি, হুম বুমরাকে WTC 5th টেস্টে ফাইনাল ক্যাপ্টেন হ্যাঁ হ্যাঁ ইংল্যান্ডের এগেনস্টে, দ্যাট ওয়াজ আননেসেসারি। শিখর ধাওয়ানও মাঝখানে ক্যাপ্টেন হয়েছে, হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন ছিল, গৌতম গম্ভীর বলে যাচ্ছে যে আপনি কোনো সময় দেখেছেন ভাইস ক্যাপ্টেনের প্লেস হয়? আমরা কারেন্ট সিচুয়েশন দেখছি ভাইস ক্যাপ্টেনই চেঞ্জ হয়ে গেছে হুম হুম জায়গায়। মানে এটাও একটু আনফেয়ার, মানে বিসিসিআই এর পলিসি। ইভেন যদিও আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ জিতে গেছি, সবাই বলবে রোহিতকে রাখাটা খুব ভালো ডিসিশন, বাট তুমি স্পেসিফিক্যালি পান্ডিয়াকে ফিউচার প্ল্যানিং করে আমরা ক্যাপ্টেন বানিয়েছিলাম, ও টিম কনস্ট্রাক্ট করছিল, হঠাৎ করে মাঝখান থেকে আমরা রিপ্লেস করে দিলাম পান্ডিয়াকে, ক্যাপ্টেন্সি থেকে রোহিত শর্মাকে দিয়ে দিলাম। মানে এই যে এটার কোনো টিম লজিক্যাল টিম ডিসিশন না। টিম স্টেবিলিটি তো আমরা নিজে থেকেই দিচ্ছি না তো। অবশ্যই রোহিত শর্মা খুব কম টাইমে একটা ভালো টিম তৈরি করেছে। সিলেকশনের মধ্যে আমরা বলেছিলাম সিলেকশনে গলদ ছিল, যাই হোক এখন রেজাল্ট এসে গেছে, তো আর কেউ সেটা নিয়ে ভাববে না। সেটা করেছে। এই আলটিমেটলি যে রেজাল্ট ম্যাটার্স। 15টা এটাই। এই যে 15টা না প্লেয়ার না, ছিল যারা ওয়ার্ল্ড এটা তো কাপে, বটেই। যারা 15টা প্লেয়ার খেললো ওয়ার্ল্ড কাপে, এদের মধ্যে যে কোহেশনটা ছিল, যে টিম ওয়ার্কটা ছিল, এই জিনিসটা আমার কিন্তু 2003-এর টিমের সাথে খুব কাছাকাছি লেগেছে। আর্জেন্টিনাটাই সবাই ভাইব পারফর্ম দিচ্ছে এখন করেছে, ইন্ডিয়ান টিম। সবাই পারফর্ম করেছে। কারণ আর্জেন্টিনাটাই সবাই ভাইব। ফাইট দিচ্ছে না, সবাই সবাই চায় ট্রফিটা জিতুক, ভার্সেস এক্স্যাক্টলি। ঠিক। আমার মনে হয় অনেক সময় হয়েছে ইন্ডিয়ার মধ্যে, এটা 2007 আমরা দেখেছি, দ্য টিম ওয়াজ ডিভাইডেড। ধোনির আন্ডারেও আমরা অনেক 2007 তো অ্যাবসলিউটলি, মানে অনেকেই যে লজিকে ধোনির, মানে আমরা যখন বলি যে সেম টিম দাদা ক্রিয়েট করেছে, ধোনি ট্রফি জিতেছে, তো সবাই বলে 2007-এ কাহা থা, 2007 में वही टीम था क्या हुआ? বাট ওই যারা ওটা বলে তারা 2007-এর বেসিক সিনারিওটাকে ইগনোর করে, যে ওই সময় টিম এনভায়রনমেন্ট কি ছিল। মানে টিমই ছিল না ওই সময়, 11খানা প্লেয়ার ছিল, একদম। 11খানা, মানে বলতে গেলে 11টা রুমে 11টা লোক থাকতো, আর কিছু না। দেয়ার ওয়াজ নো ওটা সচিন বন্ডিং তার এট অল। বায়োপিকেও লিখে গেছে। তবে তবে আহ, তবে একটা কথা বলবো, এতক্ষণ যদিও কথাগুলো হলো, বাট স্টিল ধোনিকে এই ক্রেডিটটাও দিতে হবে যে লাইটটা ফাইনাল হার্ডেল লাইটটা জ্বাল। কিভাবে পেরোতে হয়, সেটাও কিন্তু আমি মানছি সেই কথা, তোমার কথা একদম পয়েন্ট, যে 9খানা যদি তুমি আইসিসি টুর্নামেন্ট খেলো তো 3খানা তুমি জিতবে, বাট সেটা জিতেছে। নিশ্চয়ই কেউ কেউ মানে কেউ অবশ্যই এটা তো ফ্যাক্টর, একটা টিম যদি 9টা টুর্নামেন্ট খেলে, তো দ্য এক্সপিরিয়েন্স দে আর গেনিং ইন দ্য ওয়ে। আর টিম লাইক না, অবশ্যই ইন্ডিয়া, আমি কিন্তু সেটাও জানতে চাই, অবশ্যই বিরাট হয়তো কোহলি কটা শুরুতেই খেলেছে? জিতেছে। বিরাট বিরাট কোহলি কোহলি কটা তিনটে খেলেছে? তিনটে
দ্যাটস হুম। অলসো আ লাক। রোহিত শর্মা অলরেডি বিরাট কোহলির থেকে বেশি আইসিসি টুর্নামেন্ট খেলে ফেলেছে। তাও So আবার that's ইন্ডিয়াতে also খেলা হচ্ছিল একটা, that's আমি রোহিত also শর্মা ফ্যান হয়ে বলছি, তাও আবার ইন্ডিয়া একটা ওডিআই ইন্ডিয়াতে ওয়ার্ল্ড কাপটা খেলা কিন্তু হয়েছে। ইন্ডিয়াতে খেলা সো হচ্ছিল। হ্যাঁ, সো ইট ইজ অলসো a very critical factor যে আমরা কোথায় জিতছি। ধোনি also 2011 was in India. Rohit Sharma ট্রু। 2023 was in India. Virat Kohli didn't get any World Cup in India. বিরাট কোহলির ট্রু। আমলে আমরা হয়তো খুবই বাজে খেলেছি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমরা মাত্র 3টে আইসিসি টুর্নামেন্টে প্রেজেন্ট হয়েছি। অলরেডি রোহিত শর্মা 2019 দু বছরে team of 4টে হয়ে গেছে। দেখো last পরিষ্কার কথা, আমার যেটা মনে হয় যে তোমার টিমের ক্যাপ্টেন সবসময় তোমার সেকেন্ড বেস্ট প্লেয়ার হওয়া উচিত। কখনো টপ প্লেয়ারকে যদি তুমি ক্যাপ্টেন বানাও, অত্যাধিক প্রেসারে সেই টিম ডুববে। আমরা সচিন তেন্ডুলকরের সঙ্গেও দেখেছি, যখন দাদা এলো, দাদা সেকেন্ড বেস্ট প্লেয়ার, দাদা যখন ক্যাপ্টেন হলো, দাদার কাছে একটা ভরসা ছিল, সচিন তেন্ডুলকর ছিল। যখন ধোনি ক্যাপ্টেন হলো, তার কাছে অবশ্যই যুবরাজ সিং, বিরাট কোহলির মতো এরকম স্তম্ভ ছিল। এখন এবার রোহিত ক্যাপ্টেন, তো রোহিত জানে যে বিরাট আছে। সচিন তো এগ্রি। প্লেয়ার তো তুই 2011 ওয়ার্ল্ড কাপ উইনিং টিমটাকে বল। বিরাট কোহলি তো সবে এসছে, সচিন ঠিক, টেন্ডুলকর, বীরেন্দ্র সেহবাগ, গৌতম গম্ভীর, একদম একদম। যুবরাজ ওই সিং, ওই টিম হরভজন সিং, ওয়ার্ল্ড কাপ না জিতলে কোন টিম জিতবে আমাদের জানা নেই। রাহিল খান, এটা এটা হ্যাঁ, আশিস এটা একটা সেটাই। খুব ভ্যালিড পয়েন্ট, প্লাস খুব মানে খুব একদম খুব টপ ভালো কথা প্লেয়ার বলেছে অ্যাজ এ অপূর্ব, ক্যাপ্টেন খুব ভালো কথা পারফর্ম বলেছে। করা কিন্তু সত্যি একটু চাপ, সত্যি এখানে এটা এটা এখানে আমরা বরাবরই দেখে আসছি। তবে এমন এখানে কিন্তু এমন নয় টিমের রিকি টপ পন্টিং প্লেয়ার এক্সেপশন, সাকসেসফুল হয়নি। হ্যাঁ, রিকি এক্স্যাক্টলি, পন্টিং এটাই বলতে এক্সেপশন। গেছিলাম। রিকি পন্টিং আছে অ্যাজ অ্যান রিকি এক্সাম্পল, পন্টিং বাট এর ওই যে রিকি আমি পন্টিং এর যে আমি টাইমটা ছিল আমি ভাই, যে ওদের বলি সবাই বেস্ট। রিকি পন্টিং এর যে সবাই টিম বেস্ট, ছিল ওই কাকে সময়, ছেড়ে আমি কাকে করবে, ক্যাপ্টেন হলে হয়তো আমিও 3টে ওয়ার্ল্ড কাপ জিতে যেতাম। এটাই হচ্ছে বেসিক্যালি ব্যাপার। তাই। ওই ওই সময় সবাই বেস্ট, মানে তবে কাউকে সো তুমি কম করতে যদি পারবে না। আমরা কনক্লুড অ্যাকচুয়ালি করতে চাই অ্যাকচুয়ালি আমরা ব্যাপারটাকে, কম্পেয়ার করি ঠিকই, কিন্তু উই নিড টু টেক ইনটু কনসিডারেশন যে কত রকম ফ্যাক্টর একটা টুর্নামেন্টে কাজ করে। মানে আমরা বলি হ্যাঁ তো कोई हम इग्नोर স্পেশালি करते हैं धोनी को बोलते हैं लकी कैप्टन था, लक से कुछ नहीं होता। বাট এগেন সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়ের মতো লোক ইন্টারভিউতে বলছে যে টু উইন এ টুর্নামেন্ট ইউ নিড রাব অফ দ্য গ্রিন। ইয়া, ডেফিনেটলি সৌরভ ডেফিনেটলি গাঙ্গুলি, লাক ঠিক লাগে। ঠিক রাহুল ঠিক, দ্রাবিড়, এদের একদম। মতো লেজেন্ডরা বলছে রাব অফ দ্য গ্রিন ছাড়া ওয়ার্ল্ড কাপ জেতা মানে নেক্সট টু আর ইম্পসিবল। আর ক্রিকেট এমন একটা খেলা যেখানে মানে এক্সটার্নাল ফ্যাক্টর, যেমন ফুটবল ওয়ার্ল্ড কাপ বছর পর বছর হয়, কিন্তু একটা ফুটবল ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়াতে হচ্ছে আর একটা ফুটবল ওয়ার্ল্ড কাপ আর্জেন্টিনাতে হুম। হচ্ছে, অবভিয়াসলি ক্লাইমেট এন্ড এক্সেট্রা, সেই ডিফারেন্সটা তো আছে। কিন্তু আমি জানি না ম্যাটার কতজন করে না আমার সাথে খুব একমত একটা। হবে, কিন্তু কিন্তু গ্রাস বা পিচ কি খুব একটা ম্যাটার করে? কিন্তু ক্রিকেটে না, হেল করে অ্যান্ড না। করে না, হেভেন ডিফারেন্স। করে না, এই জন্য করে না। কিন্তু ক্রিকেটকে অনেকে গালাগালিও দেয়, আর যেটা কিনা অনেকটাই যুক্তিযুক্ত কথা। ব্যাপারটা যেটা হচ্ছে কিনা তুমি এইমাত্র বললে সৈকতদা, যে কোহলি কোনো ইন্ডিয়াতে কোনো ওয়ার্ল্ড কাপ পায়নি, খেলার সুযোগ অ্যাবসলিউটলি পায়নি। অ্যাবসলিউটলি। একদম একদম। কোহলি পায়নি, সুবাইদা বলো। হুম। সৌরভও কোনো সুযোগ পায়নি ইন্ডিয়াতে কোনো চ্যাম্পিয়ন্স ট্রফি বা আইসিসি টুর্নামেন্ট লিড করার। তো যদি ঠিক। কনক্লুড করতে হয়, আমাদের কাছে প্রচুর প্যারামিটার্স থাকে কম্পেয়ার করার জন্য, ফ্যাক্টরস অনেক থাকবে, কে বেশি আইসিসি ট্রফি পেয়েছে, কে বেশি বড় প্লেয়ার তৈরি করতে পেরেছে, যারা গিয়ে নেক্সট আইসিসি ট্রফি এনে দিয়েছে। সো এন নাম্বার অফ ফ্যাক্টরস আর দেয়ার, বাট যারা টিম তৈরি করেছে, ধোনি অবভিয়াসলি হ্যাজ গিভেন আস বিরাট কোহলি, has given us Rohit Sharma, has given us Shikhar Dhawan, has improved upon Yuvraj Singh. অনেক প্লেয়ার্স আছে, বুমরা আমরা বিরাটের আমলে পেয়েছি, বেস্ট বোলার অফ দ্য সেঞ্চুরি। তো সেইখানে যদি আমি দেখতে আমি তো এটা এগ্রি করবো না যে বিরাটের টাইমে আমরা বুমরাকে পেয়েছি। বুমরা অল টাইম বুমরা বেস্ট ছিল, তাকে রোহিত গ্রুম করেছে বেটার না, দেন মেন বিরাট কোহলি। মেন থিং ইজ অ্যাকচুয়ালি রোহিতের গ্রুমও বলবো না, মানে বুমরা নিজেই নিজেকে গ্রুম করেছে অনেকটা বেটার এখন আফটার কেন ইনজুরি। কেন এখানে দ্য কেন মেন না, এটা না, মেন এটা থিং ইজ রোহিতকে এখানে ক্রেডিট দিতেই হবে। আমি জানি না কারণ তুমি বুমরার ওটা কটা ওটা হয়তো ইন্টারভিউ, মুম্বাই ইন্ডিয়ান্সের না জন্য, বাট না আমি সুবাইদা বলছি বললো পয়েন্টটা ইন্ডিয়ান কারণ কে ক্যাপ্টেন ছিল সেই না টাইমের আমি বেসিসে। সৈকতদাকে যে দেখো সিম্পলিটি এক দিতে মাস চাই, আমি জানি না এক তুমি মাস যদি কতগুলো বুমরার এক মাস যদি পুরোনো এক মাস ইন্টারভিউ যদি দেখেছো। দেখো তুমি বুমরার এমআইতে বুমরার পুরোনো বুমরা ইন্টারভিউ গুলো একটু দেখো, ও সেম রোহিত শর্মাকে কি সেম বলছে। দেখো সেম পুরোনো বুমরা ইন্টারভিউ লাইক সেম 2013-14। সেম বুমরার বোলিং তুমি বিফোর ইনজুরি দেখো, ওডিআই ফরম্যাটে কতটা মার খেত একটা ভালো টিমের এগেনস্টে, একবার দেখে নাও, কথাটা দেখতে হবে। কথাটা না, না, কথাটা আমি মে- দেখিনি বুমরাকে কথাটা কিরকম এরকম ভাবে মার খেতে, কথাটা এটা কিন্তু কথাটা আমি কথাটা সেই মানবো প্রি না। বুমরাকে মার খেতে কথাটা আমি প্রি দেখিনি। পোস্ট না না, ঠিক ইনজুরিটা সুবাইদা আছে। দেখেছো? হচ্ছে না, ভালো কথাটা ছিল, হচ্ছে কিন্তু অনেক প্লেয়ারটাকে। বেশি লিপ্ত হয়ে গেছে, এখন অনেক যেটা বেশি লিথাল হয়ে গেছে, মানে ডিফারেন্স অফ গ্রুমিং হিমসেলফ মোহাম্মদ শামি, আফটার দ্য ইনজুরি। মোহাম্মদ শামি ইঞ্জুরির ওয়ার্ল্ড কাপে যে আগেও ওর ভালো বোলার ছিল, তুমি কি বলতে না, ইঞ্জুরির আগে ভালো বাজে বোলার ছিল? ভালো হ্যাঁ, তা তো না না, ভালো ভালো আর ছিল, একটা ডেফিনেটলি ছিল, গ্রেটেস্ট অফ অল ডেফিনেটলি। টাইম, আরো দুটোর মধ্যে ডিফারেন্স আছে। না, ওটা হয়তো আরে টাইম ওয়াইজ গ্রেটেস্ট অফ হচ্ছে। অল দ্য টাইম কি, গ্রেটেস্ট অফ দ্য অল টাইম এক্স্যাক্টলি কি কেউ ফার্স্ট সিজনেই হয়ে যায়? তার তো এক্স্যাক্টলি অ্যাটলিস্ট মোহাম্মদ শামিকে, পাঁচখানা হ্যাঁ, সিজন লাগে। সেটাই না, না, মানে তবে তবে আমি যে আমি যেটা ক্যাপ্টেনরা অ্যাকচুয়ালি বলতে যাচ্ছিলাম সেটা একটু অন্যরকম ছিল, সেটা হচ্ছে যে শুধু বুমরার উপরে ফোকাস না,
যে কোনো জুনিয়র যদি টিমে আসে কেউ না কেউ গ্রুম করবে, দ্যাট ইজ দ্য মোস্ট ন্যাচারাল থিং। সেটা বিরাটও অনেক জুনিয়রদেরকেই করেছে, বাট দ্য থিং ইজ লাইক আমি শুধু বিরাটেই বলবো না, ক্রেডিট শুড বি গিভেন ওয়্যার ইট ইজ ডিউ। গাঙ্গুলি একটা টিমের ডিফারেন্ট পজিশনে প্রত্যেকটা প্লেয়ারকে ভেঙে সরিয়ে 7 জন 8 জনকে এক একটা পজিশনে চান্স দিয়ে টিমটা তৈরি করলো। ব্যাটিং অলরাউন্ডার সেহওয়াগ, সচিন, সৌরভ, যুবরাজকে তো রীতিমতো মানে অলরাউন্ডার হিসেবে তৈরি করলো বোলিং করিয়ে করিয়ে। রাহুল দ্রাবিড়কে উইকেট কিপিং অলরাউন্ডার হিসেবে তৈরি করলো। এইভাবে যে ডিফারেন্ট প্লেয়ারকে ট্রাই করতে করতে সেহওয়াগকে অ্যাজ এ ওপেনার, একটা টিমকে তৈরি করা, সেটার ক্রেডিট গাঙ্গুলিকে দিতেই হবে, যেটার বেনিফিট পরে ধোনি ডেফিনেটলি পেল। অবশ্যই এবার ডেফিনেটলি অবশ্যই ধোনির ক্রেডিট দেয়ার ওয়্যার ইজ ইট নো ইজ ডাউট। ডিউ, যে ধোনি গট ফর দ্যাট জাদেজা মাইন্ডসেট এন্ড কি রায়না। ফাইনালে কিভাবে একটা টিমকে পেরোতে হবে, টু স্টে কাম ইন ইন দ্যাট কাইন্ড অফ একদম। ক্রিটিক্যাল সিচুয়েশন, এগ্রি। ম্যাচকে ওই রকম জায়গা থেকে ফিনিশ করা। আমরা ধোনি নিজে গ্রেটেস্ট ফিনিশার, এটা হয়তো অনেকেই বলে, আমি মানি না। হয়তো যুবরাজ সিংকে আমি বেশি ভালো ফিনিশার বা রায়নাকেও বেশি ভালো ফিনিশার মানি, কিন্তু ওই যে কোয়ালিটিটা যে কিভাবে ফিনিশ করতে হবে, সেইটা রায়না বা যুবরাজ সিং এর মধ্যে কিছুটা ইনকালকেট করেছিল ধোনি। সেই ক্রেডিটটা আমি ওকে ওখানে দিই। বিরাট কোহলির ডেফিনেটলি ক্ষেত্রে যেটা আমি বলছিলাম যে বুমরা, আমি কেন শুধু রোহিত শর্মাকে ক্রেডিট দিচ্ছি না, শুধু বুমরা নয়, ফুল পেস ব্যাটারিকে তৈরি করা, একটা পেসের প্রতি একটা কনসেন্ট্রেশন তৈরি করা, যে একটা পেস ব্যাটারি আমাদের না হলে আমরা কোথাও টেস্ট জিততে পারবো না, বা টিমের ফোকাসটাকে একটা টেস্টের দিকে নিয়ে যাওয়া, যে ওভারসিজের টেস্ট আমাদেরকে জিততে হবে, তার জন্য আমাদেরকে পেস ব্যাটারি চাই। ওই সময় আমাদের 4 জন পেস ব্যাটারি বোলার, 4 জনের টপ ক্লাস ছিল, ঈশান্ত, সামি, বুমরা এবং তারপরে সিরাজ দেখো, বা হ্যাঁ উমেশ। এক্স্যাক্টলি এই 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 পয়েন্টটাতে জাস্ট একটা এডিশন, তো যে মেন্টালিটি বা এই যে পেস ব্যাটারি, আগে ইন্ডিয়ান ফিল্ডিং কোনোদিনও এই লেভেলে ছিল না, হ্যাঁ, যে এত এক্স্যাক্টলি ডাইভ এক্স্যাক্টলি দেওয়া এরকম করা। ফিটনেস এইটা কিন্তু ফিটনেস এসছে ফিটনেস অনলি বিরাট বিকজ কোহলির অফ টাইমে। বিরাট কোহলি। বিরাট কোহলি। কারেক্ট, এটা মানতে হবে। ইয়ো টেকনোলজি বা যাই হোক সেইগুলো, ফিটনেস এইগুলো, ও যদি না থাকতো, ও একটা টিমটাকে পুরো চেঞ্জ করেছে, মেন্টালিটি চেঞ্জ করেছে। এখন কিন্তু আবার ঠিক, ইয়ো টেকনোলজি আর হয় না, চলে হয় গেছে না, ওসব। এক্স্যাক্টলি। বিরাট কোহলি আমাদের যবে থেকে ক্যাপ্টেনই ফেল ক্যাপ্টেন্সি করে যাবে ছেড়েছে, নাকি? মেবি করতে পারে, বাট স্টিল দে আর পারফর্মিং, সো আমাদের কিছু বলার নেই। কিন্তু হ্যাঁ, ওই হ্যাঁ, জায়গাতে তোমাকে বলতে তবে হবে, এবার মানে বিরাট, এবার এবার নেক্সট এভরিওয়ান চেঞ্জটা, ইন্ডিয়ানে অল দ্য ক্যাপ্টেন্স হ্যাজ, মানে প্রত্যেকের না আলাদা আলাদা এক্স্যাক্টলি গুণ আছে, এক্স্যাক্টলি নট অনলি শুধু কাপ আলাদা জিতে গেছে কোয়ালিটি, বলে এ টপ, ওরম করে বলা যায় না। বিরাট এক্স্যাক্টলি। কোহলির এক্স্যাক্টলি বহুত এক্স্যাক্টলি প্রচুর এবার ক্রেডিট সেম বিরাট সেম কোহলির, লাইন আপে আমরা কন্টিনিউ করবো, যে রোহিত শর্মার ক্রেডিটটা কি। রোহিত শর্মার ক্রেডিট এগেন টু চেঞ্জ দ্য ডেফিনেটলি মেন্টালিটি, যে ইন্ডিয়ান টিম টি20তে 180 করবে, বোলার দিয়ে ডিফেন্ড করব, এই মেন্টালিটিটাকে পুরোপুরি সরিয়ে দেওয়া, যে না, তো ইন্ডিয়ান টিম চাইলে 230ও করতে পারে 180-র পিচে। এই যে প্লে একটা ফিল মেন্টালিটি তোরে নিয়ে আসা, এই সেটা ব্যাসবল বলি বা যাই বলি, বাট খেলা আর চেঞ্জ হয়েছে। এই ক্রেডিটটা রোহিত শর্মাকে দিতে হবে, অ্যালং উইথ ইউনিয়নটা তৈরি করা, যে প্রত্যেকটা প্লেয়ার হুম। কন্ট্রিবিউট করছে, এক্স্যাক্টলি এই প্রত্যেকটা কনফিডেন্সটা দেওয়া। প্লেয়ার একদম। কিন্তু প্রত্যেকটা প্লেয়ার কিন্তু রোহিত শর্মা সম্পর্কে এই কথাটা বলছে। আমি অনেকের ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ শুনলাম লাস্ট তার উপরে প্রেসার দশ দেয় না, দশ এটা একটা 15 বড় দিনে, কথা। সবাই কিন্তু একটাই কথা বলছে যে আমাদেরকে আমাদের মতো থাকতে দেয়। আর সব থেকে বড় কথা হচ্ছে স্কোপ দেয়, বলে তোমরা খেলো, ফেল করবে, আবার উঠবে, কিন্তু এটা তোমাকেই করতে হবে, কোনো প্রেশার দেয় না। আর দ্যাট ইজ সবাই দ্য বলে যে ট্রাস্ট। হয়তো ভাইয়ের হয়তো বিরাট ভাইয়ের মতো কোহলি নাকি মেশে। বিরাট কোহলি হয়তো নিজে, যেহেতু বিগ অ্যাচিভার, হয়তো একটা সিউডো প্রেসার অনেক সময় ক্রিয়েট হয়ে যেত, যে ও যে লেভেলে এফর্ট দিচ্ছে, যে লেভেলে ট্রাই করছে, সেটা যদি অন্য কেউ না করছে, তখন ও নিজে হয়তো ফ্রাস্ট্রেটেড হয়ে এই যেত। জিনিসটা সচিনের দ্যাট ক্ষেত্রেও ক্যান হয়েছিল। ক্রিয়েট দ্যাট সচিন ক্যান ক্রিয়েট সাম কাইন্ড অফ আননেসেসারি প্রেসার, যেটা হয়তো রোহিত অনেকটা রিলিভ করেছে এসে, ইভেন হয়তো ওর নিজের হ্যাঁ ওপর থেকেও। কারণ রোহিত নিজেই ঠিক, যেভাবে শুরু করছে প্রত্যেকটা ম্যাচ, হি ইজ অ্যাকচুয়ালি আউটস্ট্যান্ডিং। আনবদার্ড অ্যাবাউট হাউ থিংস গো। আমি এক্স্যাক্টলি মারবো, এক্স্যাক্টলি। হ্যাঁ, ঠিক আছে? তোরাও মার, যা হবে এক্স্যাক্টলি। হ্যাঁ, তা দেখে নেবে, দেখো, সেটাই দেখে। ওই যে পয়েন্টটা তুমি বললে, মানে এক্সপ্রেসিভ, বিরাট কোহলি হয়তো অনেক এক্সপ্রেসিভ, কেউ একটা ফিল্ডিং মিস করলে বিরাট কোহলি খুব অঙ্গভঙ্গি করে একটু রাগ ফাগ দেখিয়ে দেয়, যেটা কিন্তু হুম সৌরভ হুম, গাঙ্গুলিও করতো। সৌরভ গাঙ্গুলি বিরাট কোহলি অনেকটা একই কাছাকাছি, ধরনের ক্যাপ্টেন, অনেকটা কাছে। একদম। দুজনেই হয়তো কোনো আইসিসি ট্রফি পায়নি, বাট দুজনেই হচ্ছে অ্যাগ্রেসিভ ক্যাপ্টেন, টিমকে কিভাবে চালাতে হয়, অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়াদের কিভাবে স্লেজ করতে হয় শিখিয়েছে, যার ঠিক জন্য আর ঠিক, সেখানে ধোনি দুজনের সাকসেস দেখবি টেস্টে বেশি, বেটার লিমিটেড বেটার বেটার। ওভারস এর হ্যাঁ, থেকে। মানে এই জিনিসটাই আমি আর ম্যাটার করি, এদিকে যে এই সৌরভ কারণেও গাঙ্গুলি, রোহিত শর্মা যদি বলো, ওরা একটু একটু কাম, ওদের সেরকম সৌরভ না, মনোভাব নেই, মানে একদম ধোনি ধোনি মানে পুরো আর ধোনি আর রোহিত ফ্লোলেস। শর্মা। রোহিতের বিরাট ব্যাটিং এও যেমন পুরো সেরকম কোনো ব্যাপারটা নেই, একটা মানে মারলেই হলো, 6 হবে, এরকম টাইপের। ধোনিও একদম কুল কাম, কোনো কিছুতেই প্রেসার সেরকম অনুভব করে না। এই ব্যাপারটা দুজনের মধ্যে মিল আছে, মানে এবং এদিকে দুজন সেই ওদিকে জন্যই দুজন। টেস্টে সাকসেসটা দুজনেরই কম। হ্যাঁ, ওই আর কি, আর টেস্টে ওডিআই হয়তো লাগে 5 দিন ধরে সেই আর অ্যাগ্রেশন ধরে লিমিটেড রাখা। অ্যাগ্রেশনটা লাগে, ওভারে লিমিটেড ওভারে সাকসেসটা বেশি। অবশ্যই বিকজ হ্যাঁ, অবশ্যই দেখবে এক্স্যাক্টলি।
কাম কম থাকতে হচ্ছে না। T20 ম্যাচ 3 ঘন্টার জন্য কাম থাকতে হচ্ছে, টেস্টে এক্স্যাক্টলি সেটাই কথা। টেস্টে তো ফ্রাস্ট্রেট না হয়ে যাবে। টেস্টে বাট টেস্টে কি লাগে বাট বলো তো, শুভেন্দা টেস্টে 5 দিন ক্যামেরায় ধরে খেলা তো। টেস্টে হ্যাঁ স্ট্যাম্প অ্যাগ্রেশনটা মাইকে যে মেনটেন সমস্ত করতে হয়, কথাগুলো টেস্টে ধরা পড়ে না অ্যাগ্রেশনটা মেনটেন রোহিত শর্মার, কখনো বলা যায় না যে ও কাম থাকে যে সমস্ত না, কথাগুলো না, বলে। ওরকম তো না, না, ও হ্যাঁ দিন- ওদিকে তা কাম নয়। মানে কিন্তু গালি দেবে না তা নয়, কাম হ্যাঁ মানে কিছু কিল্লি করবে না, কিস্তি মারবে না তা নয়, কাম মানে হচ্ছে যে অ্যাবাউট দি আউটকাম অফ সার্টেন থিংস। রাইট, ট্রু ট্রু। ঠিক আছে, এটা হলো এক্স্যাক্টলি। না, চলো ঠিক আছে, নেক্সট ট্রাই। কিন্তু মানে নিজের উপরে how the নিজের উপরে process goes, আননেসেসারি প্রেসারও তৈরি করা, মানে বিরাট কোহলিকে হ্যাঁ দেখে মনে হয় আরসিবির ম্যাচেও যদি জিততে না পারি কি হয়ে যাবে, যেন পৃথিবীটা পাল্টে যাবে। সো দ্যাট হ্যাঁ অলসো হ্যাঁ, ওটা হয়, ক্রিয়েটস অ্যান যারা যারা আননেসেসারি ওভার প্রেসার। অ্যাচিভার হয়, যারা ওভার ওভার অ্যাচিভার হয় তাদের ক্ষেত্রে এটা হয় সব এটা সময়। এটা সৌরভের আমাকে ক্ষেত্রে, অ্যাচিভ করতেই হবে, এটা একটা ব্যাপার। সৌরভ অ্যাকচুয়ালি ওয়াজ অ্যান ওভার অ্যাচিভার। যদি সেইভাবে দেখতে চাই আমরা, লিমিটেড ওভার্স ক্রিকেটে 1999, 1998, 2000, 2001 এই পিরিয়ডে সৌরভ ওয়াজ দ্য বেটার প্লেয়ার দেন সচিন টেন্ডুলকার। ট্রু ট্রু, এগ্রি। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। স্ট্যাটস ডেফিনেটলি। খুশি দেখে অ্যাবসলিউটলি। না, ইনফ্যাক্ট ইভেন আ বেটার ওডিআই প্লেয়ার দেন এনিওয়ান টুডে অলসো একদম ট্রু। at একদম। that time. তো অবভিয়াসলি ওর উপরে একটা প্রেশার, জন রাইটকে কোচ হয়ে আনলো, জিততে পারলো না, দেন কেম গ্রেগ চ্যাপেল। সো ওর যে এনভায়রনমেন্টাল প্রেশারটা চেঞ্জ হলো, অ্যান্ড সাথে সাথে অবভিয়াসলি জগমোহন ডালমিয়া, তারপরে তোর প্রসূন বন্দ্যোপাধ্যায়, ওই যে ওই ফেজটাও ছিল না, আমাদেরকে মানতে হবে হি ওয়াজ ফ্রম বেঙ্গল, যেখানে আদার সাপোর্টার্স নেই সৌরভ। হুম। আর ওই টাইমে বেঙ্গল থেকে কেউ আসতো না, ওর উঠে আসা সেগুলো তো ডেফিনেটলি। এখন কে আসছে তো ভাই, এখন আসছেটা কে? আমি তো সেটাই খুঁজে পাচ্ছি ওটাই না। এক্স্যাক্টলি, মানে বেঙ্গলের কোনোদিনই হয়তো কোনো প্লেয়ার নেই, ওই একজনই ছিল, একজনই নন হয়তো থেকে বেঙ্গলিজ যাবে। ফ্রম হয়তো বেঙ্গল। হ- হয়তো তো দেখো, আমরা এটা হয়তো আমরা মনে মনে ভাবছি যে হ্যাঁ আমরা বাঙালি বলে হয়তো মানে সৌরভ গাঙ্গুলিকেই সাপোর্ট করে গেলাম সবাই, না বললাম না, যে সৌরভ গাঙ্গুলি উল্টোটা, বেটার বেটার, বাট উল্টোটা, না উল্টোটা, মনোজ উল্টোটা। তিওয়ারিকে আমরা চান্স যদি দেয়নি। আমরা যদি কোনো পোস্ট দেখি যেখানে সৌরভ গাঙ্গুলিকে তারিফ করা হচ্ছে, মোস্ট অফ দ্য কমেন্টস উইল বি ফ্রম বেঙ্গলিজ হু আর গিভিং গালি টু সৌরভ গাঙ্গুলি। নন তাহলে তারা ক্রিকেট বেঙ্গলিজরা বোঝে না, এটুকুন বুঝতে এটা হবে। হয়, নন বেঙ্গলিজরা হয়। বেশি অ্যাপ্রিসিয়েট আমি করে। খুব অবজার্ভ শুধু করলাম ক্রিকেট না, এটার পেছনে পলিটিক্সও একটা রিজন। না সৌরভের জাস্ট ইনস্টাগ্রামে, হ্যাঁ বলো। সৌরভের ইনস্টাগ্রামে যখন বিরাট কোহলির সাথে ঝামেলাটা চলছিল গত বছর আইপিএল এর ওই সময়, একটা পোস্ট করলে বিরাট ইজ দ্য বেস্ট, বিরাট ইজ দ্য বেস্ট, জনতা কত মানে কি বলবো, ট্রিগার্ড। ফিটফুল মাইন্ডেড আমরা। ঠিক আছে, আজকে যেই রোহিত শর্মা জিতে গেছে, রাহুল দ্রাবিড় জিতে গেছে একটা ট্রফি কম্বিনেশনটা, এন্ড দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি ব্রট ইন বাই সৌরভ গাঙ্গুলি, অ্যাটলিস্ট ইন ট্রু। হিজ টেনিওর, যদি না ফাইনাল সিগনেচার তোকেই হিজ করতে হবে। টেনিওর হিজ টেনিওর মে বি দ্য বেস্ট থিং, কারণ ও নিজেও এটা বলেছে যে আমি নিজে সরাইনি, ইট ওয়াজ অ্যান ইউনিফাইড ডিসিশন। তো এক্স্যাক্টলি, হ্যাঁ এন্ড ইট হ্যাজ টু বি টেনিওর, ইউনিফাইড। একটা ক্যাপ্টেন কোচ চেঞ্জ হওয়া, অ্যাবসলিউটলি, মনে হয় যে অ্যাবসলিউটলি। বিসিসিআই প্রেসিডেন্টের কালকে সকালে রাত্রে স্বপ্ন দেখলাম, ঘুম থেকে উঠে বললাম এই চেঞ্জ করে দাও, চেঞ্জ ট্রু, হয়ে গেলে ইট ইস নট পসিবল। নট না, এট আমরা অল। হয় হয়তো হয় 10-15 হয় মিনিটের হয় ভিডিও শেষ সুবায়ু, করবো ভেবেছিলাম, সুবায়ু ইটস অলরেডি হয় 38 মিনিট, আর ডিসকাস না, করো না। সুবায়ু যেটা বললো ওটা হয়, কিন্তু ওটা পাকিস্তান বোর্ডে হয়। না হ্যাঁ, এক্স্যাক্টলি, বিসিসিআই ইজ আ বিগ অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ড না, এখানে এইভাবে হয় না জিনিসপত্র। তো আমাদের একটু কনক্লুড করতে হবে, যে ডিসকাশন আমরা করছি তো জিনিসটাকে ছোট করি, মানে একটা জিনিসই একটু প্রলংড হয়ে যাচ্ছে আমাদের পক্ষে হয়তো। তাহলে বিরাট আর রোহিত কার কি কোন দিকে ভোট? বিরাট আর রোহিত, জিনিসটাকে ছোট করার চেষ্টা করছি জাস্ট। বিরাট আমি অ্যান্ড বিরাট। রোহিত, আমার মতে বিরাট বিরাট অ্যান্ড অ্যান্ড রোহিত। রোহিতের মধ্যে কি? না না, তো ও ঠিক আছে, তুমি তাহলে ওরকম একদম মানে এতটা ইয়ে খেলা মুশকিল, বিরাট আমি আর হ্যাঁ, রোহিত। বিরাট কোহলি। আমিও বিরাট কোহলি। আমি অপূর্ব তো রোহিত, কিছু বলবে না মনে হচ্ছে। আমি রোহিত আমি শর্মা, রোহিত, রোহিত শর্মা। রোহিত শর্মা, রোহিত রোহিত শর্মা শর্মা, ডেফিনেটলি, 5টা রোহিত শর্মা। আইপিএল ট্রফি, ওটাও বিইং এ মুম্বাই ম্যাটার করে, ইন্ডিয়ান্স ফ্যান, এর বাইরে আর কোনো কথা হবে না। ম্যাটার তাহলে করে। তাহলে কি হলো, 2-2? অভিষেক দা, রোহিত শর্মা। হ্যাঁ, রোহিত শর্মা, অবশ্যই রোহিত শর্মা। ওকে, তাহলে আমাদের আজকে যে ভোট কত ডিসকাশন হলো হলো তাহলে, সেটা 2-2? এখনো পর্যন্ত 2-2, বিরাট তাহলে কোহলি আমি, এবং রোহিত শর্মার তাহলে তরফে। আমাকেই মনে আমাকেই হচ্ছিল ভোট দিতে ওভারঅল হবে। যে প্যানেল আছে সবাই সৌরভ গাঙ্গুলির দিকেই চলে যাচ্ছিল। ধোনিকে ডেফিনেটলি অ্যাজ এ নাম্বার বিচার হয় না, বা নেক্সট 5 বছর 10 বছরে কেউ আসবে কিনা জানি না, বাট আমরা এটাই বলতে পারি একটা ক্যাপ্টেন্সি সবসময় শুধু নাম্বারস দিয়ে হয় না, নাম্বারস দিয়ে বিচার করলে অনেক অনেক কিছু হতে পারে। তো আমরা প্রথমেও যেটা বলেছিলাম, একটু লাক ম্যাটার করে, সে লাকটা হয়তো কোনো কোনো ক্যাপ্টেন বিরাট কোহলি বা সৌরভ গাঙ্গুলি হয়তো পায়নি। লাক বলতে এমন নয় যে তার শুধু পার্সোনাল লাক, এই জাস্ট বললাম যেমন সূর্যকুমারের যাদবের পাটা যদি একটু আগে পড়ে যেত, দ্যাট কাইন্ড অফ লাক, এটা ম্যাটার করে। মিসবাহ শটটা যদি ক্যাচ না হয়ে বা 4 হয়ে যেত। একদম ডেফিনেটলি, যোগিন্দর শর্মা বল রোহিত করেছে, শর্মা মানে যা খুশি পরপর হতে দুটো পারতো। বলে রবি বোপারাকে আউট না করতো চ্যাম্পিয়ন্স ট্রফিতে হ্যাঁ, 2013-তে। একটাও ভালো বল ছিল না, দুটোই মারার বল, দুটোতেই আউট হ্যাঁ, হয়ে গেছে। তো দিস কাইন্ড অফ লাক সত্যি এগুলো দরকার মানে হয়, আমি কোনোদিনও এটাকে ধোনি এমন হয়তো বলবো না খারাপ, ধোনি বাট হয়তো এগুলো ক্যাপ্টেন দরকার। হিসাবে কন্টিনিউয়াস চান্সই পেত না, 2007 হয়তো শেষ চান্স হয়ে যেত যদি ওটা ওপর হ্যাঁ, দিয়ে হতে চলে পারে। যেত সেটাও না, পাকিস্তানের সাথে ধোনি যা ফাইনাল হারলে। খেলেছে। না জাস্ট এই না, আমার ইমাজিন মনে হয় না পাকিস্তানের সেটা সাথে হতো। ফাইনাল হারলে কি সচিনের ক্যাপ্টেন সচিনের কন্টিনিউ হতে পারতো? সচিনের
সচিনের captain ব্যাট কে ছিল, আমরা আমার মনে হয় না অত একটা সহজে particular ইন্ডিয়া প্যারামিটারে জাজ করা ইন্ডিয়া উচিত নয়। পাকিস্তান 30 সেকেন্ড। ম্যাচ, ইন্ডিয়া পাকিস্তান ফাইনাল যদি আমরা হারি, ক্যাপ্টেন কি কন্টিনিউ হতে পারতো তোমার মনে হয়? হ্যাঁ আমার মনে হয় চলো হতো, কেন সচিনের ব্যাকআপ ছিল, সচিন ওই সময় অনেক করছেন। ক্যাপ্টেনকে আমরা অ্যাজ আ সিঙ্গেল প্যারামিটার জাজ করা যাবে না। দে হ্যাভ অল প্লেড ফর ইন্ডিয়া ফর আ ভেরি লং পিরিয়ড অফ টাইম, এন্ড ক্যাপ্টেন Exactly. ইন্ডিয়া, প্রত্যেকে them are সাকসেসফুল great. তার নিজের নিজের জায়গায়। Exactly. Exactly. I think Great all and all the captains have carried the legacy of Indian team forward. That is the main statement that should Exactly. summarize. তার জন্য আমরা এখনো সেকেন্ড বেস্ট টিম। আমরা সেকেন্ড বেস্ট এই কারণে বলছি না, ট্রফি দিক থেকে।